আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, অন্বেষা বলে। তো তার জন্মদিনে আমরা কি কি করেছি সেই নিয়ে একটা লং ভিডিও পোস্ট করতে চলেছি। তো লেটস স্টার্ট। সকালে আমি উঠেছিলাম প্রায় 10:30 নাগাদ। তো তারপর আমার সকালবেলা ওঠার পর মনে পড়লো যে আমাকে বাজারে যেতে হবে কেক আনতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি ভাবলাম যে আমি যাব কেক আনতে। তো তারপরে আমার মনে পড়লো যে তৃষাকেও আনতে যেতে হবে কেক আনার জন্য। তো ফার্স্টে আমি তৃষাকে আনতে যাব, দেন ওকে নিয়ে বাজারে যাব, দিয়ে কেকটা আনবো। তো চলো, ব্রাশ টাশ করার পর আমি লাস্টার সাথে দেখতে চিপস খাচ্ছিলাম অ্যান্ড একটু ফ্লেক্স মারলাম আর কি। চলো, এই দেখতে দেখতে এই করতে করতে আমি আবার লাস্টার শো দেখা শুরু করলাম, আমার খুব ফেভারিট শো। দেন আমি একটা কিটক্যাট খেয়ে নিলাম, হঠাৎ মনে পড়লো কিটক্যাটের কথাটা, আর একটা মাজা খেয়ে নিলাম। ফ্রিজে ছিল, মনে পড়লো, ঠিক করে মনে পড়লো, তো দুটি খেয়ে দেওয়ার মন হলো। খেয়ে নিয়ে এবার যাবো বাজারে। রেডি হয়ে গেছি ব্যাগ আর চাবি নিয়ে। তো চলো বেরোই। ও বাই দ্য ওয়ে, আমাদের বাড়িতে একটা হাঁস আছে, দেখে নাও। আচ্ছা চলো, বেরিয়ে গেছি। মেঘলা ওয়েদার ছিল আজকে, তো আকাশটা পুরোপুরি মেঘ করেছিল। সকালবেলা বৃষ্টিও হয়েছিল, চারিদিকে বৃষ্টি, দেখো কাদা জল। যেহেতু আমরা একটু গ্রামে থাকি, তো কাদাটা একটু বেশি দেখা যায়। তো এখন আমি গাড়ি আনতে যাচ্ছি, গাড়ি নিয়ে আমি তারপরে বেরোবো বাজারের দিকে। তো চলো গাড়িটা আনতে যাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো আমাদের বৃষ্টির পর আমাদের এলাকার যে গাছগাছালাগুলো আছে না, মানে আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো বৃষ্টির পর গাছগুলো আরও যেন সতেজ হয়ে যেত, আরও যেন ফ্রেশ লাগে। মানে পুরো এলাকাটা যেমন একটা, মানে বৃষ্টির পরে যেমন একটা স্নিগ্ধ ভাব থাকে না, ওরকম লাগে। তো গাছগুলোকেও কেমন সতেজ লাগছিলো, খুব ভালো লাগছিলো পরিবেশটা এই বৃষ্টির পর। তো এই দেখতে দেখতে আমি বাজারের দিকে রওনা দিলাম। চারিদিকটা খুব সুন্দর লাগছে সত্যি, বাজারের দিকে যেতে এইসব দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো, চারিদিকটা খুব সুন্দর লাগছিলো। তো চলো বাজারের দিকে গেলাম। সরি, তৃষাদের বাড়ির, ভুলেই গেছিলাম, তৃষাদের বাড়ির থেকে আসছিলাম। তো তৃষা রেডি হয়েছিল, হঠাৎ করে পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে বলে জানি না। চলো বাজারে যাই। তো কেক শপে আমরা চলে এসেছি। কেক শপে আসার পর তৃষা জিজ্ঞাসা করেছিল কোনটায় কত দাম, কী ব্যাপার, কোনটা কেমন খেতে হবে। তো এখানে নানা রকমের ভ্যারাইটিস ছিল, কেকের, পেস্ট্রি, নানা রকম স্ন্যাক্সের। তো সেইগুলো দেখে নিচ্ছিলাম। লাস্টে আমরা ডিসাইড করছিলাম কোনটা নেব। শেষমেশ ডিসাইড হলো এই লাল কেকটা নিলাম আমরা। কেকটার নাম যদিও আমি জানি না। চলো এই কেকটা নিলাম। কেকটা নেওয়ার পর সেটাকে প্যাকেজিং করা হলো। প্যাকেজিং করার পর আমরা, মানে প্যাকেজিং করার পর দোকান থেকে যেটা দেয়, চাকু আর একটা ছোটো একটা কী দেয় আমি জানি না, যাই উপরে দিয়েছিল, তোমরা দেখতে পাবে ভিডিওতেই। তো ওটা দিয়েছিল, আর পরে একটা আমরা স্পার্কেল কিনে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর ফ্রেশ, মানে আমি ভাবলাম যে এখন তো 1টা বাজে, তো আমাদের যাওয়ার কথা ছিল অনুষদের বাড়িতে প্রায় 2টো কি 3টে নাগাদ। তো তারপরে আমি ভাবলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান টান করে তারপরে আমি অনুষদের বাড়িতে যাব। তো চলো ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে গিয়ে আমি রেডি হয়ে গেছি। বাইরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম, অন্য একটা জিনিস ছিল সেটা নিয়েছিলাম, আর ওই জন্য ওই কেকটা নিয়ে নিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। চলো বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছিল, আমি বাজার থেকে বাড়িতে আসার পর আবার বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি পড়ছিল, তো বেরোতে একটু লেট হয়ে গেছে। চারদিকটা আবার দেখে নাও, তখনও কালো করেছিল আকাশ। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম অন্বেষের বাড়ির উদ্দেশ্যে, যেহেতু ফোন করে আমাকে ডাকা হয়েছিল যে চলে যায়। বাকি ফ্রেন্ডসরা আমরা যারা ছিল, আমাদের পুজো, আমাদের ক্লাবের পুজো, আমাদের বাড়ির সামনে একটা ক্লাব আছে, মাতৃসংঘ ক্লাব, ওখানে এইবারে পুজোর জন্য এই প্যান্ডেল আর স্টেজের মা আসবে, সম্ভবত পঞ্চমের দিন মা চলে আসবে, মাটা আনা হবে। দেখো চারিদিকটা মেঘলা আকাশ আর সবুজ গাছপালা। এগুলো ক্ষেত, জানো তো, এগুলো হচ্ছে কলা বাগান
আর ওই লাউ বাগানের ক্ষেত তো ছিল, অন্বেষার বাড়ির সামনেই ছিল। তো অন্বেষার বাড়িতে আমি যাচ্ছি, তাই চলে এসেছি ওর বাড়ির সামনে। তো আমি ওর বাড়ির দিকে যাচ্ছি, ওর বাড়ির দিকে এন্ট্রি নিচ্ছি। চলো যাই। চলো গিয়ে দেখলাম যে ওকে আমি খুঁজে পাচ্ছি না, ও কোথায় কোথায়। গিয়ে দেখি মহারানী উঠে জাস্ট ঘুম থেকে উঠেছেন উনি। তো উনি বললে আমার ভিডিও করিস না, এই না সেই না, করিস না করিস না। বললো আমার তো করতেই হবে, আমার তো ইউটিউবে ছাড়তে হবে না, আমাকে তো ফেমাস হতে হবে না, তো ব্লগ তো বানাতেই হবে। তো তারপরে এখানে তৃষা আর বনশ্রী মিলে কালী সাজার চেষ্টা করছিল। কালী সাজা হয়ে যাওয়ার পর ওরা কেমন একটা ছুরি খেলা শুরু করেছিল। এই দেখো হট করে লাফিয়ে দেখো 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 কি করছে। এরপরে তো এদের ছুরি খেলার পর হঠাৎ করে মনে হলো তৃষাটা সিরিয়াল কিলার। চলো আমরা একটু ফ্লেক্স মেরে নিচ্ছিলাম। তার মাঝেই তখন অন্বেষা রেডিওতে মানে যাচ্ছিল আর কি, তখন আমি একটু ফ্লেক্স মারছিলাম আর সবাইকে ভিডিও করে দেখে নিলাম। অন্বেষাকে বাদ দিয়ে অন্বেষাকে আমরা আয়না থেকে সরিয়ে আমরা নিজেরা রেডিওতে শুরু করে দিয়েছি, কারণ আমাদেরও তো ফ্লেক্স মারতে হবে, আমাদেরও ফটো তুলতে হবে। তো আমরা নিজেরা রেডি হচ্ছিলাম। দেন আস্তে আস্তে আমরা অন্বেষাকে সুযোগ করে দিই, আয় ভাই তুই রেডি হ, তোর বার্থডে ভাই তুই রেডি হ। তো বার্থডে কালকে আমরা তারপরে সুযোগ করে দিই রেডি হওয়ার জন্য। ও রেডি হচ্ছিল, রেডি হয়ে নেওয়ার পর আচ্ছা তার মধ্যে তৃষার তো কোনো কাজই নেই, সবসময় শুয়ে থাকা কাজ, তো শুয়েছিল আর অন্বেষা রেডি হচ্ছিল। দেন কেক কাটিং পর্ব স্টার্ট হলো। আমি প্রথমে ডেসলে গাড়ি জ্বালাতে পারিনি, দেন আর একটা যখন ডেসলে গাড়ি জ্বালাই তখন সেটা জ্বলে গেছিলো, আমি পেরেছি জ্বালাতে। দেন ওটা আমি জ্বালাই, স্পার্কেলটা জ্বালাই আর কি, স্পার্কেল জ্বালালাম। অন্বেষা কেক কাটলো আর কেক কেটে আমাদের আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিল। সুন্দর লাগবে দেখতে হবে আজকে। দেন কেক কাটিং পর্ব শেষ হলো, আমরা ফটো সেশন করা শুরু করলাম। আমরা সবাই মিলে ফটো তোলা শুরু করলাম। কোনো বার্থডে গার্লের সঙ্গে ফটো তুললাম, দেন আমাদের সবাই ছবি তুললাম, মানে আমরা যেটা ছিলাম আর কি, আমি তৃষা বনশ্রী বার্থডে গার্ল, তো অন্বেষা বার্থডে গার্ল অন্বেষা, সবাইকে মিলে ফটো ভিডিওস করা শুরু করলাম। তো দেন ফটো ভিডিওস চলতেই আছে। আমাদের এসব থামাথামি করে শেষ নেই, আমার ফটো ভিডিও তুলতেই থাকে। দেন আমরা লাস্টে গানের মাধ্যমে আমাদের গান শুনে নেচে আমাদের ভিডিওটা শেষ করি। তো আমাদের এই লাস্ট পার্টটা তোমরা এনজয় করো আর দেখো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা।